আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মগজ ভুনা। চলুন। আমি মগজ নিয়ে নিয়েছি এবং মগজগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলায় গরম পানি দিয়ে মগজটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি। এরপর মগজের উপরে একটা পাতলা চামড়া আছে, এটাকে তুলে নিয়েছি। মগজটাকে আমি হাতে ভালো করে কষলিয়ে নিয়ে এক পাশে রেখে দিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আস্তে আস্তে আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। মগজ ভুনাতে একটু বেশি পেঁয়াজ দিতে হয়। পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এতে আমি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। আস্ত গরম মশলা বলতে আমি 2টা তেজপাতা, 2টা লং এলাচ এবং দারুচিনি দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। দেখুন, আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর আমি এতে মশলা ব্যবহার করব বাকিগুলো। এখানে আমি 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি জিরা এবং ধনিয়ার গুঁড়োকে একসাথে মিক্স করে রেখেছি। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি 1 চামচ থেকে আরেকটু বেশি দিব মরিচের গুঁড়া, কারণ মগজ ভুনা একটু ঝাল হলেই ভালো লাগে। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। আমার প্রায় সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি 3-4 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি আরও 5-6 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। আমি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিব। মশলা যত বেশি কষাবেন তরকারির স্বাদ ততই বাড়বে। এরপর আমি মগজগুলো অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে। আস্তে আস্তে মগজগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এরপর আমি মগজটাকে নেড়ে চেড়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো মগজটাকে রান্না করে নিব। এরপর আমি এতে অ্যাড করে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে আমি 2-3 মিনিট আবারও কষিয়ে নিব। এরপর আমি এতে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো মগজটাকে রান্না করে নিব। চুলার জালটা আমি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়েছি। আমি 5 থেকে 10 মিনিটের মতো মগজটাকে ভালো করে রান্না করছি। আমি মগজটা ভুনা ভুনা করব, তো আমার মগজটা প্রায় ভুনা ভুনা হয়ে আসতেছে। আমি নাড়াচাড়া করছি ঘন ঘন, যাতে মগজটা নিচে দাগ লেগে না যায়। আমার মগজটা প্রায় হয়েই যাচ্ছে। আমার মগজটা প্রায় হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি এবং একটা সার্ভিসিং ডিশে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর এবং কতটা ইয়াম্মি হয়েছে মগজ ভুনা। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে মগজ ভুনা করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।